মানুষ যদি রুচি বেশি করতে চায়, মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায়, তাহলে সদাচরণ করতে হবে জরুরি। মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায়, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি, এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না। ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না। জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে, মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে। অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে। বিচার একদিন হবে এইভাবে, তখন কঠিন ভাবে ঠেকে যাবেন, রক্ষা করার কেউ থাকবে না। বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না। সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম, আপনার নিজস্ব আমল। কেউ আপনার পক্ষে সাড়া দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে। এক, কোরআন তেলাওয়াত। দুই, তাসবিহ তাহলিল জিকির আজকার। তিন, সিয়াম রোজা। চার, কালো পাথরে চুমা দেওয়া। বৈধ টাকায় হজ করা, আবার রাসূলের পদ্ধতিতে। ঢাকাতে যদি লাব্বাইক আল্লাহু লাব্বাইক বলেন, তাহলে হজ বাদ পড়ে গেছে। আর যদি একাধিকবার উমরা করেন, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ। শুধু তওয়াব করতে হবে, অন্য কিছু নেই। মানে ইবাদতের মধ্যে বিদআত ঢুকলে সবকিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসালু বিল মুকাফি। ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব, এর নাম সদাচরণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কতিয়াত রাহমু ওয়াসালাহা। ও যত কাটে তুমি তত জড়াও, ও যত কাটে তুমি তত জড়াও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চেষ্টা করি, সামলাতে পারি, ভুলাতে পারি। আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি, তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই, দেখতে পাই, নেটেও দেখতে পাই। আমি তো দেখি না, মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে। আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি। আমি প্রয়োজন মনে করি না। আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতাম, তার নাম নাই। খবরদার, খুব সাবধান। কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইেন না। মানুষের পিছনে গিয়ে নিজের সফলতা অর্জন করতে চাইেন না, ভুল কথা। এমনি তো এটা গীবাত, যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা। আপনাকে আমি বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। চারটা জিনিসের একটা কি? ভালো আচরণ। আব্দুর রাজ্জাক সাহেব বাকি তিনটা বলে রাখেন। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি মেম্বার, 10-এর পয়সা আপনার কাছে এসেছে, খুব সাবধান। আপনি গ্রাম্য সর্দার, টাকা পয়সা আপনার কাছে আছে, মসজিদের টাকা আছে, খুব সাবধান। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি প্রিন্সিপাল, ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে, খবরদার টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী। 10-এর পয়সা গোখরা, গোমা, গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ। একটা মানুষ জেনা করেছে, ক্ষমা সহজ। চুরি করেছে, ক্ষমা সহজ। একবার রাতে কান্নাকাটি করে বলল, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার বয়স 80 বছরে একদিনও নামাজ পড়িনি, সালাত আদায় করিনি। আজ বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি সরদারি করতে গিয়ে 10টা টাকা আত্মসাৎ করেছিলেন, এটা কি হবে? ভাইয়ের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটার কি হবে? বোনের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটা কি হবে? ছেলেটা জানে, ছেলেটা আপনাকে বহুদিন বলেছে, ছেলেটা আপনাকে বলেছে, আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি